সবাইকে স্বাগত জানিয়ে আমি আলোচনা শুরু করছি। তো এখানে যে পেজগুলো নিয়ে আলোচনা করা হবে, দেখো 151, 153 এবং 156 পেজ। এই পেজগুলো যে পর্ষদের টেস্ট পেপারের যে পাতা, সেখান থেকে যে আলোচনা। এখানে এমসিকিউ যে প্রথমে 151 পেজ থেকে যেগুলো কোশ্চেনগুলো আছে, দিল্লি নিয়ে ঘোষণা করেছেন, এটা জন টেরাইন। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, এটা এখানে যে উত্তরগুলো করা আছে এটা কোনোটাই নয়, এটা জেরাল্ডিন ফোর্বস ফোর্বস এটা করবে, এই যে বানানটা দেওয়া আছে। আর নীরা দেশাই যে উত্তরটা করা আছে, এটা ওমেন ইন মডার্ন ইন্ডিয়া। নীরা নীরা দেশাই এই বইটা লিখে, এখানে এই বইটার নীরা দেশাইয়ের লেখা নয়, লেখাটা হচ্ছে জেরাল্ডিনের, এই উইমেন ইন মডার্ন ইন্ডিয়া। তোমরা নিজেরা বই থেকে দেখে নিতে পারবে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন লর্ড বেন্টিং 1835-এ। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ, আর প্রথম বালিকা বিদ্যালয় বেথুন স্কুল, যেহেতু কলেজ বলেছে বেথুন কলেজ। পটলডাঙ্গা একাডেমি তৈরি হয় 1818-তে। বিধবা বিবাহ হয়েছিল 7ই ডিসেম্বর, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। 1956 7ই ডিসেম্বর ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে, সেখানে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং স্কুলটি এখনো আছে, এখানে পড়াশোনা হয়। প্রথম সব ব্যবচ্ছেদ হয়েছিল 1836। তত্ত্ববোধিনী সভা গড়ে ওঠে, তত্ত্ববোধিনী সভা হচ্ছে 1839। তত্ত্ববোধিনী পত্রিকা হলে করবে 1843। বিদ্রোহী রাজা কাকে বলা হয়? ঈশানচন্দ্রকে, পাবনা বিদ্রোহের নেতা ছিলেন। 1857, এটা অনেকবারই আলোচনা হয়েছে, সুরেন্দ্রনাথ সেন। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1860-এ। জেমস অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন 1777-এ। মিরাট ষড়যন্ত্র হামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে, করবে ডন সোসাইটি যতীশচন্দ্র মুখোপাধ্যায়। নগরখানা পাহাড় যুদ্ধ, এটা 1923। লর্ড হার্ডিং কে বোমা নিক্ষেপ করেছিলেন রাসবিহারী বসু। এটা গদর পার্টির সদস্যরা যখন কলকাতায় আসে, এখানে গদর পার্টির সদস্যদের উপরে গুলি চালানো হয়েছিল। গুলি চালানোর কারণে অনেকে মারা গিয়েছিলেন। রাসবিহারী বসু সেই জন্য সেই সময়কার যে গভর্নর ছিলেন লর্ড হার্ডিং, তার উপরে বোমা নিক্ষেপ করেছিলেন এবং তিনি P.N. ঠাকুর নাম নিয়ে জাপানে পালিয়ে গেছেন। নারীকরণ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, এটা উর্মিলা দেবীর, এটা 1921 খ্রিস্টাব্দে। এসিপি যে কোশ্চেন আছে, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম 70 বছর। বর্ণপরিচয় বিদ্যাসাগর 1855 সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে জমি দান করেছিলেন মতিলাল সিং। তত্ত্বাবধানী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর, এই ভুল করবে। 1901 ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বা এটাকে পাঠভবন বলা হয়। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামকরণটি হয় 1928, ঠিক আছে। জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর, এটাও ঠিক আছে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ 1906, এটাও ঠিক আছে। প্রথম অধ্যক্ষ হচ্ছে অরবিন্দ ঘোষ। স্তম্ভ মেলানো স্বামী বিবেকানন্দ করবে। বর্তমান ভারত 1932 করবে। সাম্প্রতিক বটোয়ারা মাতাল বিদ্রোহ 1855, রাধাকান্ত দেব, এটা করবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। বিবৃতি যে কোশ্চেন, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন, লর্ড কার্জন করেছিলেন একেতি করবে জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য। বিবৃতি, নারী শিক্ষা প্রসারে অনেক বাধা ছিল, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ। এটা তিনের বিবৃতি, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল, বিয়ে করবে এনফিল্ড রাইফেল প্রসঙ্গে একজন ইংরেজ সৈন্যকে হত্যা করেছিল। চারের বিবৃতি, বনজ সম্পদের উপর আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছিল, এখানে তিনে করবে বনজ সম্পদের উপর সরকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই ছিল ওই পেজের আলোচনা, 51 পেজ। পরের পেজে আমরা আলোচনায় যাচ্ছি, এখানেই আছে 153-তে। এখানে প্রথম যে কোশ্চেন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, এটা ইংরেজরা করেছিল। কলোনি রাইস তরঙ্গিনীর ইতিহাস অন্তর্ভুক্ত হবে স্থানীয় ইতিহাসে। কলোনির লেখা কাশ্মীর রাজ্যকে নিয়ে লেখা হয়েছে।
বাংলার নবজাগরণকে এলিটিস্ট বা অভিজাতদের আন্দোলন বলেছেন অনিল শীল। নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল এথেনিয়াম। উইকলি মিনিট প্রকাশিত হয় লর্ড বেন্টিংকের উল্লেখ করবে। ঠিক আছে, পরে দেখায়। রাঠির শিরোমণি নেতৃত্ব দেন চুয়াড় বিদ্রোহে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে যাযাবর বা পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন ওয়ারেন হেস্টিংস। এনফিল্ড রাইফেল ব্যবহারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ দেখায় ব্যারাকপুর সেনানিবাসে 34 নন নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা। পরের কোশ্চেন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875-এ। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মার্কিউরাস নাইট্রাইট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রফুল্লচন্দ্র রায়ের। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হচ্ছে জওহরলাল নেহরু। উপাচার্য হলে রথীন্দ্রনাথ ঠাকুর হতো। এখানে একটা আমি বলি অনেকে মানে উপাচার্য রসু র মনে রাখবে। উপাচার্য রসু, র হচ্ছে রথীন্দ্রনাথ। আর আচার্য আজ করবে আচার্য বর্গীজ ফর জওহরলাল নেহরু। লাঙ্গলজার জমিদার এটা তেভাগা আন্দোলনের। বনবাণী পত্রিকার সম্পাদক মুজাফর আহমেদ। ভারতের প্রথম মে দিবস 1923 মাদ্রাজে হয়েছিল সিঙ্গারা ভেলু চেটিয়ারের নেতৃত্বে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। ভারতের বিপ্লববাদের জননী মাদাম কামা, ভিকাজি রুস্তম মাদাম কামা বলা হয়। ভারতের বিপ্লববাদের জনক বাসুদেব বল্লভ ফাড়কে। স্বাধীনতা লাভের প্রাককালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন করবে। কাশ্মীরে হরি সিং ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করেন 1947 26 অক্টোবর। শর্ট কোশ্চেন দেখো, স্পঞ্জ রসগোল্লা কি আবিষ্কার? এটা আবিষ্কার করেছে নবীন চন্দ্র দাস, কলকাতা বাগবাজারে। ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি দেন। ভাইসরয় শব্দের অর্থ রাজপ্রতিনিধি। কুন্ডি বলা হতো গুজরাটের কৃষকদের। এখানে পিকবুল, যেটা হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটা ভুল। হিন্দু কলেজের প্রেসিডেন্সি কলেজ হতো। কিংকর্জা চাঁদা সংগ্রহ করা হতো। কোল বিদ্রোহ, এটা রংপুর হতো, এটা ভুল আছে। ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন, এটা বেঙ্গল গেজেট, এটা ইংরেজি পত্রিকা ছিল। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, এটা ঠিক। বাকিগুলো সবগুলোই ভুল। এবার পরের পাতায় যে স্তম্ভ মেলানো আছে দেখো, নবান্ন করবে বিজন ভট্টাচার্য। দামিনী গুহ এটা করবে পাহাড়ি প্রান্তদেশ। এশিয়াটিক সোসাইটি করবে উইলিয়াম জোন্স। লক্ষ্মী ভান্ডার সরলা দেবী চৌধুরানী। এবারে যে বিবৃতি কোশ্চেন, এটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ উত্তম বেজার নকশা রচনা করেন। এটা তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি, কুসংস্কারের প্রসারতা ও বাবু কালচারের সমালোচনা করে। দুই আছে গগনেন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ ব্যঙ্গচিত্রে বাঙালি বাবুদের সমালোচনা করেন। তিনে করতে হবে। তিনি বাঙালি বাবুদের ব্রিটিশদের অন্ধ অনুকরণ, দেশীয় ঐতিহ্য অবহেলা করাকে সমালোচনার বিষয় বলে মনে করতেন। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরর ষড়যন্ত্র হামলা শুরু করে। এটা দিয়ে করবে সাম্যবাদী কার্যকলাপ করার জন্য দেশ। চারের বিবৃতি, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বরী পুকুরনী পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। এটা করবে ভোগেশ্বর, এটা করা নেই, এটা তিনে করতে হবে। ভোগেশ্বরী পুকুরনী অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। এটা ব্যাখ্যাধীন করবে। এরপরে পরের পেজে আবার যাবো। 156-তে দেখো এসিকিউ কোশ্চেন, 22 গজের খেলা, এটা ক্রিকেট খেলা। প্রথম বাংলা সিনেমা, এটা রাজা হরিশ্চন্দ্র। এটাকে আমি কবি দিয়ে করি, হ আর হরিশ্চন্দ্র, বি ফর বিল্লবঙ্গল, বাংলা হলে বিপ্লবঙ্গল প্রথম বাংলা সিনেমা, আর হিন্দিতে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, এটা লর্ড লিটন। ভারতের প্রথম আধুনিক মানুষ, রাজা রামমোহন রায়। রেনেসাঁ শব্দটি একটা ফরাসি শব্দ। ব্রহ্মানন্দ উপাধি কেশবচন্দ্র। চুয়াড় বিদ্রোহ অর্থ হলো নির্যাতন। পরে সুই মুন্ডা কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত। কোল বিদ্রোহের পর 3 কাঠিয়া প্রথা চালু হয়। কোন বিদ্রোহের পর? এটা নীল বিদ্রোহ। কোন সম্প্রদায়ের মানুষ তান্না ভগত আন্দোলন শুরু করেছিলেন? ওরাও। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1867। বর্তমান ভারত লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। যথাসৎ ছবিটি আঁকা হবে গগনেন্দ্রনাথ ঠাকুরের। সাহেনশাহ এ হিন্দুস্তান রূপে কাকে শ্রদ্ধা করা হতো? দ্বিতীয় বাহাদুর। শিক্ষার হেরফের প্রবন্ধটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা বলা হতো কর্মকারকে। সারা ভারত কিষাণ সভা কবে গঠিত হয়? এটা
1936। কোন মামলাকে ব্রিটিশ পার্লামেন্ট জুডিশিয়াল স্ক্যান্ডাল বলেছেন? মিরার ষড়যন্ত্র মামলাকে। পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হয়? 1956-তে। হরি সিং কোন দেশীয় রাজ্যের রাজা ছিলেন? কাশ্মীর। শর্ট কোশ্চেন দেখো, ভারতের বাণিজ্য শহর কোনটি? মুম্বাই। বিদেশি ভাষায় অনুবাদ বা প্রথম বাংলা নাটক? নীলদর্প। একমাত্র বাংলা নাটক এটাকে প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত এটাকে তিনি অনুবাদ করেছিলেন ইংরেজিতে, এবং রেভারেন্ড জেমস লং সাহেবের নামে সেটা প্রকাশ হয়। মানুষ গড়ার ধর্ম এটা হচ্ছে বিবেকানন্দের, ইংরেজিতে ম্যান মেকিং রিলিজিয়ন। স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল? এটা 1959 সালে করবে। স্লোগান ছিল খাদ্য চাই, খাদ্য দাও। ঠিক ভুল? রাধাকান্ত দেব নব্যবঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন। ভুল। কুদকাঠি প্রথা মুন্ডা সম্প্রদায় চালু ছিল, এটা ঠিক। অব্যক্ত নামক গ্রন্থটি আচার্য জগদীশচন্দ্র বসুর, এটাও ঠিক। গান্ধীজি ব্রাহ্মণদের হরিজন বলে উল্লেখ করেছিলেন। গান্ধীজি ব্রাহ্মণদের, এটা দলিতদের। ভুল আছে। স্তম্ভ মেলানো রামমোহন রায় করবে। জাতীয় সভা IAS ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এটা মহেন্দ্রলাল সরকারের। গৌমানব বল্লভভাই প্যাটেল। নারী ইতিহাস বিবৃতির কোশ্চেন পরের কথা। একের বিবৃতি, উত্তম পেজার নকশা গ্রন্থ তৎকালীন সময়কে কটাক্ষ করে লেখা। দুই করবে, কলকাতার বাবু সিংহকে সমালোচনা করা হয়েছে। দুইয়ের বিবৃতি, অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি হলো ভারত মাতা। দুইয়ে করবে, স্বদেশী যুগে স্বদেশ প্রেম জাগানোর মতো। তিনের বিবৃতি, শ্রীনিকেতন গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে। এটা তিনে করবে, বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য, স্বনির্ভর হওয়ার জন্য এই ধরনের সম্ভব। চারের বিবৃতি, ফোকাস আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার। খাস জমি যেটা কৃষকরা চাষ করতো, সেটা এই জমিদাররা কেড়ে নিয়েছিল বা কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা করেছিল, সেটা দিয়ে করবে। খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার করে, যে জমিগুলো খাজনা কৃষকরা দিতে পারেনি, যে জমি থেকে সেই জমিগুলো জমিদাররা কেড়ে নেয়, যেগুলো বোকাস জমি বা খাস জমি বলা হয়, এগুলোকে পুনরুদ্ধার করার জন্য এই আন্দোলন, আন্দোলন। এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। পরের যে পেজগুলো আছে, কিছু 4-5টা পেজ আছে সেট, যেটা কোশ্চেন সেট, সেটা পরের ভিডিওতেই পেয়ে যাবে। আমি দিতে পারছিলাম না কারণ এই ল্যাপটপ একটু আমার প্রবলেম ছিল। মোটামুটি এটা ঠিক করতে পেরেছি, পুরোটা করতে পারিনি। তাই হোক, পরের ভিডিওটা সামনে পরদিনই পেয়ে যাবে। তাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? ওই জন্য সবাইকে শুভরাত্রি।